অভিনব পন্থায় গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। আইনের ফাঁকফোকর ভালোই জানেন তিনি, তাই প্রত্যর্পণ এড়াতে বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান গ্রহণ করেছেন অভিনব পন্থা। দুবাইয়ে নিজের নামেই মামলা করেছেন বেনজির আহমেদ। সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় বেনজিরের ঘনিষ্ঠ এক ব্যক্তি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ এনে মামলার বাদী হয়েছেন। সূত্র বলছে, সম্প্রতি দুবাইয়ে বেনজিরের পক্ষ থেকে আর্থিক ও ব্যক্তিগত বিরোধ সংক্রান্ত একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলার মূল উদ্দেশ্য প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তোলা কিনা তা নিয়ে নানা আলোচনা রয়েছে। কারণ সংযুক্ত আরব আমিরাতের আইনে স্থানীয়ভাবে বিচারাধীন আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত বা জটিল হতে পারে। এতে অনিশ্চয়তার মুখে বেনজিরের প্রত্যর্পণ। যদিও বাংলাদেশ সরকারের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক প্রত্যর্পণ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই স্থানীয় আদালতে বিভিন্ন আবেদন বা মামলা করে থাকেন। এর মাধ্যমে বিচার দীর্ঘায়িত করার পাশাপাশি বিচারিক সুরক্ষা চাওয়া কিংবা গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জের সুযোগ থাকে। এসব বিষয় মাথায় রেখেই সংযুক্ত আরব আমিরাত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। যদিও বাংলাদেশ সরকারের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক প্রত্যর্পণ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই স্থানীয় আদালতে বিভিন্ন আবেদন বা মামলা করে থাকেন। এর মাধ্যমে বিচার দীর্ঘায়িত করার পাশাপাশি বিচারিক সুরক্ষা চাওয়া কিংবা গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জের সুযোগ থাকে। এসব বিষয় মাথায় রেখেই সংযুক্ত আরব আমিরাত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রও আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর আগে গেল 12 জুন দুবাইয়ে নিজ বাসার পাশের একটি শপিং মল থেকে আটক হন বেনজির আহমেদ। সেদিন তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য ফোন করে একটি শপিং মলে দেখা করতে বলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী আগে থেকে অবস্থান করা দুবাই পুলিশের সদস্যরা এ সময় বেনজির আহমেদকে আটক করেন। পাশাপাশি সংশ্লিষ্ট এই সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশের কাগজ দুবাই পুলিশের কাছে পৌঁছে দেন। যদিও সেই এমপি বন্ধুর নাম প্রকাশ্যে আনা হয়নি। দৈনিক আমার দেশ ও জাগো নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, আওয়ামী লীগ আমলে সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার দৈনিক আমার দেশ ও জাগো নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, আওয়ামী লীগ আমলে সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত ব্যবসায়ী ছিলেন জসিমউদ্দিন আহমেদ রিটেক। দৈনিক আমার দেশ ও জাগো নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, আওয়ামী লীগ আমলে সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত ব্যবসায়ী ছিলেন জসিমউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 14 আসনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন তিনি। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে মোট 9টি মামলা হয়েছে। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি 15,62,00,000 টাকা নগদ অর্থ নির্বাচনী হলফনামায় দেখিয়েছিলেন জসিমউদ্দিন। বেনজির আহমেদের সময় বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পেয়েছিলেন, এমনকি ক্যাশিয়ার পর্যায়ের ঘনিষ্ঠতা থেকেও উপকৃত হয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও অভিযোগ প্রমাণিত নয়, কিন্তু তার সম্পদ ঘোষণার বিশাল নগদ টাকার অঙ্ক রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্নকে আবার সামনে এনে দাঁড় করিয়েছে।